নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 31 থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমরা প্রতি শুক্রবার এই মন খুলে হাসি সিরিজে আমরা হাসির আড্ডা দিই, কারণ আমরা প্রাণবন্ত থাকতে চাই, আমরা বাঁচার মতো বাঁচতে চাই, আর তাই আমরা মন খুলে হাসতে চাই। আজকে যারা আপনারা নতুন, আপনাদের আবারও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আমার আজকের প্রথম নিবেদন। এক স্কুল শিক্ষক, তিনি স্কুলের বাইরে মাঠে একটি চেয়ার নিয়ে বসেছিলেন। এমন সময় সেখানে একটি ছেলে এলো, এসে স্যারের কাছে মাপ চাইছে, বলছে যে স্যার আমাকে মাপ করে দিন। তো সেই শিক্ষক বলছেন যে কি করেছো তুমি, মাপ কেন চাইছো? এবার ছেলেটা বলছে যে স্যার আমি নদীতে কুলি ফেলে দিয়েছি। তো স্যার বলছে যে ঠিক আছে, এটা নদীতে কুলি ফেলেছ, একটু পানিটা হয়তো ময়লা হয়েছে, কিন্তু এটা এমন কোনো অপরাধ নয়, এটা মাপ চাইবার মতো কোনো অপরাধ নয়। কিন্তু ছেলেটা একেবারে নাছোড়বান্দা, সে বলছে না না, আমাকে স্যার মাফ করে দিন, প্লিজ স্যার আমাকে মাফ করে দিন। তো স্যার এবার সেই ছেলেকে দুটো উপদেশ শুনিয়ে বিদায় করলেন। তারপর আরেকটি ছেলে এলো, সেও এসে বলছে একই কথা, নদীতে কুলি ফেলে দিয়েছে। তো স্যার তাকেও এরকম দুটো উপদেশ দিয়ে বিদায় করলেন। তারপর আরেকজন এলো, স্যার একই কাজ করলেন। এবার চতুর্থ জন আসতেই স্যার বললেন যে তুমিও নদীতে কুলি ফেলে এসেছো, তাই না? আচ্ছা, এই বলে তিনি উপদেশ যেই শুরু করবেন, অমনি সেই চতুর্থ জন বলে উঠলেন, রাখেন আপনার উপদেশ, আমি সেই কুলি। 3 বান্দর ছেলে আমাকে জোর করে নদীতে ফেলে দিয়েছে, আর ওদেরকে আমি আপনার কাছেই আসতে দেখলাম, কোথায় ওরা? একবার কোনো এক জনসভায় এক নেতা বক্তৃতা দিচ্ছেন। তো সেই নেতার বক্তৃতা শুনে বিপক্ষ দলের এক মহিলা একেবারে বিরক্ত হয়ে মন্তব্য করছে যে যদি এই নেতা আমার স্বামী হতেন, আমি এনাকে বিষ খাইয়ে মেরে ফেলতাম। তো মহিলার এই কথা নেতার কানে গেল। নেতা মৃদুস্বরে মহিলাকে বললেন যে আমার বউ যদি আপনার মতো হতো, তাহলে আমি নিজেই বিষ খেয়ে মরে যেতাম। একবার পাত্রপক্ষ এক মেয়েকে দেখতে এসেছে, বিটুদার মেয়েকে। তো বিটুদার মেয়েকে পাত্রপক্ষ দেখে প্রশ্ন করছে, বলছে যে মাগো, তুমি বলো তো পৃথিবী কেন ঘোরে? এবার বিটুদার মেয়ে উত্তর দিচ্ছে যে পেটের জ্বালায় পৃথিবী ঘোরে, আমার বাবাও সারাদিন ঘোরে। তারপর পাত্রপক্ষ বলছে কোথায় ঘোরে তোমার বাবা? এবার বিটুদার মেয়ে বলছে যে আমার বাবা সারাদিন পকেটের পিছনে পিছনে ঘোরে। তো রতনদা একটি মেয়ের প্রেমে পড়েছে। তো সে রতনদা কী করে, সারাদিন ওই মেয়ের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, অথবা মেয়ের স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, এরকম সারাদিন মেয়েটাকে একটা যন্ত্রণা করে এরকম। তো একদিন সেই মেয়ে খুব সেজেগুজে একেবারে স্মার্টভাবে বাড়ি থেকে বেরিয়ে শপিংয়ে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। তো মেয়ে যে বাড়ি থেকে বেরিয়ে যখনই রাস্তায় চলে এসেছে, তখনই রতনদা দৌড়ে গিয়ে পেছন থেকে বলছে, ম্যাডাম আমি আপনাকে খুব পছন্দ করি, আই লাভ ইউ, আমি আপনাকে খুব পছন্দ করি। তো এবার সেই মেয়ে একেবারে পেছনে ঘুরে রাগে গজগজ করতে করতে বলছে, ওরে হতচ্ছাড়া, আমি মেয়ে নই, আমি মেয়ের মা। এবার রতনদা বলছে,
ভালোই হলো, আমিও ছেলে না ছেলের বাবা। এক ছেলে, বাচ্চা ছেলে, বাবার কাছে বায়না ধরেছে, বাবা আমাকে একটা গোলাপ গাছ এনে দাও, গোলাপ চারা এনে দাও, আমি গোলাপ চারা লাগাবো। তো বাবা বেশ খুশি হলেন যে যাই হোক ছেলে ফুল বাগান করতে চায়। তো বাবা একটা গোলাপ চারা এনে ছেলের হাতে দিল। তো বাবা অবাক হয়ে খেয়াল করলেন ছেলে উঠোনে লাগাচ্ছে না, বাড়িতে লাগাচ্ছে না, সেই গোলাপ চারা নিয়ে বাড়ির পিছনে চলে যাচ্ছে। তো বাবাও গেলেন পিছন পিছন। ছেলে বাড়ির পিছনে গিয়ে একটি জাম গাছের নিচে গোলাপ গাছটা লাগাচ্ছে। তো বাবা বলছে যে কী করছো তুমি, এখানে কেন লাগাচ্ছ, তুমি তো উঠানে লাগালে ভালো করতে, তুমি এখানে লাগাচ্ছ কেন? এবার ছেলে বলছে, বাবা বাবা আমি গোলাপ জাম খাবো, এই জন্য জাম গাছের নিচে গোলাপ চারা লাগাচ্ছি। নতুন ক্লাসে উঠেছে দুই বন্ধু। তো এক বন্ধু মোটামুটি পাশ করেছে সব বিষয়ে। তো অন্য বন্ধু তাকে জিজ্ঞেস করছে যে তোর রোল কত হয়েছে নতুন ক্লাসে? তো যে পাশ করেছে, রোল পেয়েছে, সেই বন্ধুটা বলছে যে আমার রোল 98 হয়েছে। এবার সে প্রথম যে জিজ্ঞেস করেছে তাকে বলছে যে তোরটা কত হয়েছে? এবার সে একটু বিপদে পড়েছে, কারণ সে ফেল করেছে, সে রোল পায়নি। তো সে একটু কায়দা করে উত্তর দিল 99। তো 98ওয়ালা বন্ধু বলছে যে ময়দা আবার কারো রোল হয় নাকি, কি বলছিস আবল তাবল? এবার 99 বন্ধু বলছে যে আটা যদি রোল হতে পারে ময়দা রোল হতে পারবে না কেন, ময়দা কি দোষ করেছে? এবার এক জাহাজ ডুবির গল্প। একবার এক জায়গায় জাহাজ ডুবে গেল। তো যাত্রীরা যার যার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে। তো 3 জন কোনো রকম সাঁতরে একটা দ্বীপে উঠল। তো সেই 3 জনের মধ্যে একজন আমেরিকান, একজন জাপানি, আরেকজন বাঙালি। তো সেই দ্বীপে প্রচুর ফল গাছ এবং সব কিছুই আছে, কিন্তু কোনো মানুষ নেই, একদম জনমানব শূন্য একটা দ্বীপ। তো জাপানি সে তো খুব কর্মঠ, সে ওই গাছের ফল টল সংগ্রহ করে খাবার দাবারের ব্যবস্থা করলো এবং কাঠ দিয়ে বা অন্যান্য যা যা উপকরণ আছে থাকার ব্যবস্থা করলো। তো বাঙালি চিন্তা করছে যে বাহ বেশ ভালো, বেশ আরামেই আছি, এরকম চিন্তা করছে। তো এই 3 জন সেই বনের ফল খেয়ে, তারপর সেই সমুদ্র থেকে মাছ ধরে তাদের কোনো রকম জীবিকা নির্বাহ করছিল। তো এইভাবে তাদের বেশ অনেকটা সময় কেটে গেল। একদিন হঠাৎ করে একটা দৈববাণী হলো। দৈববাণী তে ঈশ্বর মানে সৃষ্টিকর্তা বলছে যে তোমাদের একটা ইচ্ছা পূরণ করা হবে, বলো তোমরা কি চাও, তোমরা অনেক দিন থেকে কষ্ট করছো আমি দেখতে পাচ্ছি, বলো আমি তোমাদের একটা করে ইচ্ছা পূরণ করব। এবার আমেরিকান যে ভদ্রলোক চিন্তা করলেন যে অনেক দিন থেকে ছেলে মেয়ে ফ্যামিলির লোকজন দেখছেন না। তিনি বললেন যে হে প্রভু আমাকে আমার দেশে ফিরিয়ে দাও, আমার ফ্যামিলির কাছে আমাকে ফিরিয়ে দাও। তো স্রষ্টা তার প্রার্থনা মঞ্জুর করলেন, সে চলে গেল আমেরিকা। তো জাপানি যিনি, তিনিও তার দেশেই যেতে চাইলেন। স্রষ্টা তার মনোবাঞ্ছাও পূর্ণ করলেন। এবার বাঙালি সে এখানে বেশ আরামে দিন কাটছিল, তার আবার দেশে কেউ নেই, আপনজন বলতে দিনকুলে তার কেউ নেই। সে চিন্তা করলো আরে কি জ্বালা, 2 জন ছিল, 2 জনের সঙ্গে তো বেশ ভালোই ছিলাম, কি হয়ে আবার এই 2 জন চলে গেল। তো সে এবার স্রষ্টাকে বলছে হে প্রভু ওই 2 জনকে তুমি আবার দ্বীপে নিয়ে এসো। আজকে আমাদের হাসির আড্ডা এখানেই শেষ করছি।
আপনারা যারা হাসতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি মূলত এই পর্বগুলোতে প্রতিটি পর্বেই চেষ্টা করি নতুন কিছু নতুন জোকস বলার, একটা পর্বের সঙ্গে অন্য পর্বের যেন রিপিট না হয়, আমি সতর্ক থাকি এই বিষয়ে। তো আজকে যারা আমার সাথে ছিলেন এবং হেসেছেন আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ। আবারও আমি আগামী শুক্রবার এই হাসির ঝুলি নিয়ে ফিরে আসব। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন খুলে হাসতে থাকুন। শুভরাত্রি।